জারি করে সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে। এখন আদালত আসারও কোনো সুযোগ নেই এবং এই সরকার ভীষণ অবস্থানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করেছে। পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় মুখ্য সচিবের কাছে বিগত 24শে ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 3রা মার্চ আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্য সচিবের কাছে একটি ডেপুটেশনে মিলিত হতে চাই এবং সেই কারণে আমরা অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্য সচিব ত্রিপুরা সরকারকে যাতে আগামী 3রা মার্চ আমাদেরকে সময় দেন। আমরা 24 তারিখ চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম মুখ্য সচিবের তরফ অফিস থেকে আমাদের চিঠির কোনো জবাব দেওয়া হয়নি, আমাদের কোনো জানানো হয়নি উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করবেন কি করবেন না। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা অনিয়মিত কর্মচারীদের দাবি সনদ পেশ করেছি তার অফিসে। সেই দাবি সনদগুলোর মধ্যে যেটা আছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, নিয়মিতকরণ করার সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে, নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তর 31 জুলাই 2018-তে জারি করা সার্কুলার প্রত্যাহার করতে হবে। এই 6টি দাবি আমরা রাজ্য সরকারের কাছে মুখ্য সচিবের মাধ্যমে রেখেছি। আমরা বাধ্য হয়েছি এই দাবি সনদ মুখ্য সচিবের অফিসে জমা দিতে, কেননা মুখ্য সচিব আমাদেরকে সময় দেননি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকারের মুখ্য সচিবের রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া শোনার মতো সময় নেই। এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়। আমরা মাননীয় মুখ্য সচিবকে স্মরণ করে দিয়েছি এই বিজেপি দল ভারতীয় জনতা পার্টি 2017 সনে 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি ক্ষমতায় আসে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয় তাহলে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। সেই প্রতিশ্রুতি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু গত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিতকরণ করা হয়নি। উপরন্তু 2018 সালের 31 জুলাই একটি কালো সার্কুলার জারি করে নিয়মিতকরণ করা সংক্রান্ত সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা অসহায় অবস্থার মধ্যে আছে। আমরা আমাদের 4 জানুয়ারি অবস্থানের পর রাজ্য বিধানসভার প্রত্যেকটি দলের সদস্যকে আমরা বিনীতভাবে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম যে আসন্ন বিধানসভা অধিবেশনে যাতে মাননীয় বিধানসভা সদস্যরা যারা রাজ্যের জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করেন তারা যাতে বিধানসভার অভ্যন্তরে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে কথা বলেন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করেন, যাতে করে সরকার এই 40 লক্ষ অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার জন্য কর্মসূচি ঘোষণা করে। আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম রাজ্যের নির্বাচিত বিধায়করা আমাদের স্মারকলিপি পাঠ করে বিধানসভায় এই অধিবেশনের পূর্বের অধিবেশনে তারা সদর্থক ভূমিকা নেবেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম তারা এই ব্যাপারে কোনো ভূমিকাই গ্রহণ করেননি। একজন মাননীয় সদস্য গোপাল রায় একটি দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের মধ্য দিয়ে অনিয়মিত কর্মচারীদের প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু সরকার পক্ষ জবাব দেয়নি এবং যেটা আরও দুঃখজনক অন্যান্য সদস্যরা বিশেষত বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু এইভাবে মুখ খুলেননি। এটা আমাদেরকে আহত করেছে। আমরা আরও লক্ষ্য করলাম যে গত এই অধিবেশনের পূর্বের অধিবেশনে বিধানসভার সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যমত হয়ে তাদের বেতন ভাতা 100% বৃদ্ধি করল। অন্যদিকে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা, আংশিক সময়ের কর্মচারীরা, বিভিন্ন প্রকল্পের কর্মীরা তারা নামমাত্র মজুরিতে দিনের পর দিন দিবারাত্রি পরিশ্রম করছেন। তাদের সম্পর্কে বিধানসভায় একটি আলোচনা হলো না। অন্যদিকে বিধানসভার সদস্যরা তাদের নিজেদের বেতন ভাতা 100% বৃদ্ধি করলেন। এটা আমাদেরকে অবাক করেছে। তারা কি আমাদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল নন? তারপর আমরা গতকালকে বাজেট পেশ করা হলো। আমরা অনিয়মিত কর্মচারীরা অনেক আশায় বুক বেঁধেছিলাম, বোধ হয় রাজ্য সরকার তাদের বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারের চিন্তা ভাবনা এই সম্পর্কে একটা সুস্পষ্ট বক্তব্য রাখবেন, কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করেছি এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে একটি শব্দ খরচ করা হয়নি। এই প্রসঙ্গে
আমরা একটা কথা উল্লেখ করতে চাই, এই যে 2007 এবং 2008-এ বাজেট অধিবেশনে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সম্পর্কে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় সেই প্রকল্পে অনেককে নিয়মিত করা হয়েছে, অনেককেই করা হয়নি। যাই হোক, 2018-তে সেই প্রকল্প বাতিল হয়েছে। আমরা ভেবেছিলাম